পারিজাত গাঙ্গুলি কোথায় কোন গর্তের মধ্যে ঢুকে গেছে, কোন ইঁদুরের গর্ত থেকে, সেখান থেকে টেনে বার করতে হবে, কাস্টডিতে রেখে বিচার করতে হবে। দাড়িওয়ালা লোক দেখলে অ্যালার্জি? তোমার নিজের তো বাবা দাড়ি আছে, রবীন্দ্রনাথের দাড়ি আছে, দাড়ি থাকলেই তোমার অ্যালার্জি? তোমরা দেশে থাকতে দেবে না? পারিজাত গাঙ্গুলি, তোমার নাম গাঙ্গুলি, তুমি ব্রাহ্মণ, তুমিও কিন্তু এই দেশের ভূমিপুত্র নাও। ওই যে বয়স্ক মানুষটি যাদেরকে তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা বলছো, তারা এক দেশের ভূমিপুত্র। তারা শিডিউল কাস্ট থেকে তারা ধর্মান্তরিত হয়েছে ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচার থেকে মুক্তির জন্য। তোমরা ব্রাহ্মণ যারা, তোমরা খাইবার বোলানগিরি পথ থেকে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের আদি অনার্য মূল্যবাসী মানুষদের উপরে চোখ রাঙাবে, আর আমরা শুধুমাত্র দর্শক হিসাবে আমরা মেনে নেব, আর আমরা শুধুমাত্র দর্শক, নির্বাক দর্শক হয়ে থাকবো। সেটা হতে পারে না। কিরে পারিজাত গাঙ্গুলি, কোথায় পালালি? কোথায় আত্মগোপন করলি? বাপের বেটা যদি হোস, সামনে বেরিয়ে আয়, আইনের মুখোমুখি হ। তুই নাকি খুব বড় হুনু হয়েছিস, তুই নাকি দুর্গাপুরের নাকি সেট, তুই নাকি আমার বিজেপি যুব মোর্চার রাজ্য নেতা, তোকে নাকি কেউ কিছু করতে পারবে না, ছুতে পারবে না। পুলিশ নাকি তোর ভয়তে 3-4 ঘন্টা ঘটনাস্থলে আসেনি। বাপের বয়সী 70 ঊর্ধ্ব কিছু গরিব গুবর দারিদ্রক্লিষ্ট একেবারে প্রান্তিক মানুষ, যারা বৈধ কাগজপত্র নিয়ে গরু কিনে এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল, তাদেরকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটানো, উঠবোস করা, নিজের এলাকায়, নিজের ডেরায় নিজের সাগরেদদের জড়ো করে খুব বড় মস্তান হয়েছ, ফুটো মস্তান। সেই ফুটো মস্তান এখন আত্মগোপন করে আছো কোথায়? এসো, বাপের বেটা যদি হও সামনে এসো। গোমূত্র খেয়ে বড় মস্তানি তোমার কেমন বাপের বেটা। অন্য এলাকায় গিয়ে দেখো তোমাকে কিভাবে কি করতে হয়, কিভাবে। তুমি কি ভেবেছো যে তোমার দল বিজেপি আরএসএস এইরকম ভাবে সন্ত্রাস তৈরি করলে, এইভাবে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, বাঙালিদের ওপর অত্যাচার করলে তোমার ওখানে দলের টিকিট পাওয়া যায়, বড় নেতা হওয়া যায়? হুনু হয়েছ না তুমি। কি আজকে ভারতবর্ষে গরু কেনা বেচা কি অবৈধ, অন্যায়? এটা কি বেআইনি? আজকে কে বলেছে তোর কোন আইনটা তুই শিখেছিস? তাদের কাছে চালান ছিল, তারা প্রকাশ্যে সবার সামনে, মিডিয়ার সামনে চালান দেখিয়েছে। চালান ছাড়া গরু কিনে নিয়ে আসছে, চালানই থাকবে। আর কি বৈধ কাগজপত্র? তুই কে কাগজ দেখার? তোর যদি কোথাও কোনো সন্দেহ হয়, কোথাও কোনো অভিযোগ থাকে, তুই পুলিশ এবং প্রশাসনকে জানাতে পারতিস। তা না জানিয়ে কিছু লোকজন ডেকে গরিব মানুষ, অসতিপর কিছু মানুষ, তাদের উপরে মস্তানি, তাদেরকে উঠবোস করানো, তাদেরকে লাঠি পেটা করা, সাগরেদ জুটিয়ে। আজকের যখন কেস হয়েছে, বাপের বেটা আত্মগোপন করেছো, কোথায় গিয়ে আছো? গুজরাট